রাজা চলে আসলাম আজকে নতুন কিছু একটি ভিডিও নিয়ে। আর আজকের পুরো ভিডিওর জুড়ে টপিক থাকবে হলো 4টি ইলিগ্যাল ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটগুলো সাধারণত ডার্ক ওয়েবে পাওয়া যায়, এবং এই ডার্ক ওয়েব কি, কীভাবে কাজ করে, এবং ডার্ক ওয়েব কি জিনিসটা, এই টোটাল ভিডিও জুড়ে আজকে তা ক্লিয়ার করার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডার্ক ওয়েবের টোটাল খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। ডার্ক ওয়েব বা ডার্ক নেট হলো এমন এক নাম যেটার বিষয়ে প্রায় প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীরা কোনো না কোনো সময় শুনে থাকে। বর্তমান সময়ে আমরা আমাদের প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ ইন্টারনেটের মাধ্যমেই করে থাকি। সেটা হতে পারে তথ্য সংগ্রহ, অনলাইন শপিং, হোটেল বুকিং, ভিডিও কল, রিচার্জ, টাকা ট্রান্সফার করা ইত্যাদি। বলতে গেলে যে কোনো ক্ষেত্রে আমরা ইন্টারনেটের উপর অধিক পরিমাণে নির্ভর হয়ে থাকি। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে ইন্টারনেটের বিষয়ে আপনি সবটাই জেনে ফেলেছেন, মানে ইন্টারনেট বা ওয়েবের জগতে যা যা খুঁটিনাটি বিষয় রয়েছে সবটার বিষয়ে আপনি জানেন বলে ভাবছেন। তবে আপনার জেনে অনেক আজব লাগবে যে আমরা সাধারণত ইন্টারনেটে যতটুকু পরিমাণ ব্যবহার করছি সেটা সম্পূর্ণ ইন্টারনেটের কেবল 8 ভাগ, এবং এর বাইরেও ইন্টারনেটের কিছু রহস্যজনক ভাগ বা অংশ রয়েছে। গুগল, ইয়াহু বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলোও সম্পূর্ণ ওয়েবের কেবল 8 ভাগ কভার করে থাকে। এর বাইরে সম্পূর্ণ ওয়েবের যেই 96 বলেন বা 92 ভাগ রয়েছে সেটার সেটার বিষয়ে একজন সাধারণ ব্যক্তি কখনোই জানতে পারে না, কেননা ওয়েবের সেই ভাগ সাধারণত ব্যক্তির জন্য সাধারণভাবে উপলব্ধ করানো হয় না, এবং ওয়েবের এই ভাগ সেখানে সাধারণভাবে প্রবেশ বা অ্যাক্সেস করা সম্ভব না। সেটাকে বলা হয় ডার্ক ওয়েব। এই ডার্ক ওয়েবের মধ্যে বিভিন্ন ধরনের অবৈধ এবং নিষিদ্ধ কাজগুলো হয়ে থাকে, যেমন হ্যাকিং, অনলাইন ড্রাগস, পর্নোগ্রাফি ইত্যাদি বিভিন্ন ধরনের অবৈধ ইলিগাল জিনিসগুলো এই ডার্ক ওয়েবের মাধ্যমে হয়ে থাকে। আর তাই এই ধরনের ডার্ক ওয়েব বা ডার্ক ওয়েবসাইটগুলোকে ভিজিট করাটাও কিন্তু অপরাধ, যার জন্য আপনার উপরে আইনি ব্যবস্থা নেওয়াও যেতে পারে। তবে আজকে আমি আপনাদেরকে যে 4টি ডার্ক ওয়েব মানে ইলিগাল ওয়েবসাইটের কথা বলবো, সেগুলো আপনার যে কোনো সময় কাজে লাগতে পারে। এবং এই 4টি ওয়েবসাইট যদি আপনি আপনার জীবনে কাজে লাগান তাহলে আপনার লাইফটাই হয়ে যেতে পারে অন্যরকম। আমরা বেসিক্যালি সবসময় মুভি দেখতে পছন্দ করি, কিন্তু আমরা এই কিছু ওয়েবসাইট বা যেই সাইটগুলোর কথা বলতে থাকি আমরা, নেটফ্লিক্স বা অ্যামাজন এই জাতীয়, যেখান থেকে মুভি ডাউনলোড করা পসিবল না, কিন্তু আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে আজকে পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার পছন্দের মুভিগুলো ডাউনলোড করতে পারবেন, স্ট্রিম করতে পারবেন এবং দেখতে পারবেন বা শেয়ার করতে পারবেন। তা সেই সাইটটির নাম হলো fmovies.llc। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, AFMOVIES.LLC। আমি এই এখন যে ইন্টারফেসটি দেখতে পারতেছেন সেটা হলো fmovies.llc-র, এবং এখান থেকে আপনি বিভিন্ন জনারের যেমন অ্যাকশন, অ্যানিমেশন, ক্রাইম, ফ্যামিলি, হরর, মিস্টারি, রোমান্স, সোয়াপ, টিভি মুভি, ওয়েস্টার্ন, অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার, বায়োগ্রাফি, ডকুমেন্টারি, ফ্যান্টাসি, কিডস, নিউজ, সায়েন্স ফিকশন অ্যান্ড ফ্যান্টাসি, টক, ওয়ার, অ্যাডভেঞ্চার, কমেডি, ড্রামা, হিস্টোরি, মিউজিক, রিয়েলিটি, সায়েন্স ফিকশন, থ্রিলার, ওয়ার অ্যান্ড পলিটিক্স এই জাতীয় আপনি বিভিন্ন প্রকারের মুভিগুলো পেয়ে থাকতে পারেন। এবং আপনি যদি চান যে কান্ট্রি ভেদে, তাহলে সেক্ষেত্রে আপনি মুভিগুলো পেতে পারেন, যেমন এখানে আছে হচ্ছে আর্জেন্টিনা, বেলজিয়াম, চায়না, ফিনল্যান্ড, হংকং, আয়ারল্যান্ড, জাপান, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সাউথ আফ্রিকা, সুইডেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চেক রিপাবলিক, ফ্রান্স, হাঙ্গেরি, ইসরায়েল, নিউজিল্যান্ড, রোমানিয়া, সাউথ কোরিয়া, সুইজারল্যান্ড, ইউনাইটেড কিংডম এবং অন্যান্য কিছু। এবং এখানে আপনি যে মুভি যেগুলো আছে সেখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আমরা চলে যাবো হলো এই ইলিগেল ওয়েবসাইটের মুভি জগতে, যেখান থেকে আপনি মুভিগুলো আপনি দেখতে পারবেন, আপনি ডাউনলোড করতে পারবেন এবং শেয়ারও করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে যা কিছু করতে চান আপনি করে নিতে পারবেন। ওকে, এখন আসুন হলো আমরা আমাদের যে সেকেন্ড যেই সাইট রয়েছে সেখানে চলে যাচ্ছি, যেটা হলো আপনি এখান থেকে আপনি আপনার মতো করে আপনি বিভিন্ন আর্টিকেল আপনি মানে ইউজ করতে পারবেন। এটা হলো এক প্রকারের এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, যেটা পাবেন আপনি tinywow.com, TINYWOW.com। এখান থেকে আপনি পিডিএফ টুলস ইউজ করতে পারবেন, ইমেজ টুলস ইউজ করতে পারবেন, ভিডিও টুলস এবং এআই রাইট এবং ফাইল টুলস। এখান থেকে আপনি আপনার যে কোনো প্রকারের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো আপনি এখানে সাবমিট করবেন, তখন আপনার এখান থেকে তারা আপনাকে লিখে দিবে। এবং ভিডিও টুলস, এখান থেকে আপনি আপনার ভিডিও যে প্রবলেমগুলো আছে বা ভিডিও এডিটিং বা যেটা আপনি ভিডিও এডিট বা ভিডিও রিপ্লেস, যে মানে ভিডিওর এক টোটাল কথা হচ্ছে ভিডিও টোটাল সাবজেক্টে আপনি এখান থেকে করে নিতে পারবেন। একটা হচ্ছে ইমেজ টুলস, একটা হচ্ছে পিডিএফ টুলস, ফাইল টুলস, এই জাতীয় অপশনগুলো আপনি এখান থেকে পেয়ে যেতে পারবেন।
আর এখানে আপনি আরেকটা বিষয়, মজার বিষয় হচ্ছিল যে এখান থেকে আমরা সচরাচর এই পিডিএফ টুলস এবং হচ্ছে ইমেজ টুলস এই দুটো টপিক আমরা এখান থেকে ব্যবহার করে থাকি, মানে বিশেষ করে আমি ব্যবহার করি। আর যারা ব্লগার, যারা ব্লগ লিখতে পছন্দ করেন, তারা সাধারণত এআই রাইট যে অপশনটি আছে সেটি ইউজ করে। ওকে, চলুন এবার হচ্ছে আমরা 3 নম্বর যেই ওয়েবসাইট সেটা নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ফটোম্যাথ। এটা হচ্ছে PHOTOMATH.com, photomath.com। এখান থেকে আপনি যে কোনো প্রকার অঙ্কের বা ম্যাথের সলিউশন নিতে পারবেন। আর এখান থেকে সচরাচর আপনি এই যে এখানে একটা পিকচার দেখাচ্ছে, এখান থেকে আপনি সলভ করতে পারবেন। আপনি জাস্ট শুধুমাত্র পিকচারটা তুলে দিবেন, এই বাকিটুকু সলভ যা করা সম্পূর্ণ এই ওয়েবসাইট বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলেন না কেন সেটা আপনাকে করে দিবে। ওকে, এখন আরেকটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছিল যে prepostSEO.com, PREPOSTSEO.com। এখান থেকে আপনি যা যা করা দরকার, এক কথায় আপনার এসইও কাজ সম্পন্ন করার জন্য আপনার যা যা করা দরকার সব কিছু টপিক আপনি এখানে পেয়ে যাবেন। প্লাগরিজম চেকার, আর্টিকেল রিরাইটার, প্যারাফ্রেসিং টুলস, টেক্সট সামারাইজার, গ্রামার চেকার, ডোমেন অথরিটি চেকার, বাইনারি ট্রান্সলেটর, ব্যাকলিঙ্ক মেকার, ইমেজ টু টেক্সট, গুগল ইন্ডেক্সার, 1469 গেস্ট পোস্টিং সাইটস অ্যান্ড র্যান্ডম অ্যাড্রেস জেনারেটর। সো এখান থেকে আপনি আপনার মতো করে আপনার যেই টুলসের প্রয়োজন হবে আপনি ঠিক সেই টুলসে আপনি ক্লিক করবেন, পরবর্তীতে আপনি আপনার কাজগুলো সম্পন্ন করে নিতে পারবেন। আর এই সমস্ত মজার মজার ভিডিও পেতে এবং টিপসগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য কৃতজ্ঞতা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।